ফিনল্যান্ড থেকে প্রায় ১.৫ বছর পর আমার ননদ বাংলাদেশে এসেছে। আমার ননদের মেয়েটা প্রায় ১৭ ঘন্টা জার্নি করে বাংলাদেশে এই প্রথমবারের মতো এসেছে। আমাতুল্লাহর আসার খুশিতে আমি খুব সুন্দর করে একটি বাটারফ্লাই কেক বানিয়েছিলাম। তারপর সবাই মিলে বাটারফ্লাই কেকটা কেটে নিয়েছি। সো আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ওপি। হাউ আর ইউ এভরিওয়ান? আই হোপ অল অফ ইউ আর ওয়েল অ্যান্ড আই এম অলসো ডুইং গ্রেট। আমার ননদ ফিনল্যান্ড থেকে আসছে প্রায় ১৭ ঘন্টা জার্নি করে, আর বাংলাদেশে আসবে হচ্ছে সকাল ৯টার দিকে। তাই আমরা সকাল ৮টার দিকে সবাই মিলে চলে যাচ্ছি এয়ারপোর্টে। গাড়ির মধ্যে হচ্ছে সবাইকে সামনে দিয়ে আমরা ৩ জন বসেছি সবার লাস্টে, যেন আমরা সেখানে অনেক বেশি মজা করতে করতে যেতে পারি। আমার ননদকে নিয়ে আসতে যাচ্ছি, আমার আরো কিছু ননদ দেবর এদেরকে নিয়ে। আমাদের মাঝে বসেছে সাবিহা, আর সাবিহা যেখানেই থাকবে সেখানে তো মানুষকে হাসাতে হাসাতে একদম শেষ করে ফেলবে। আমরা অবশ্য অনেক বেশি মজা করেছি, সবাই একসাথে হাসাহাসি করতে করতে কখন যে চলে গিয়েছি এয়ারপোর্টে সেটা বুঝতেই পারিনি। এই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এখন আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা চলে যাব টার্মিনাল 1-এ। আমার রিলেটিভ আর আমার কাছের মানুষ যারাই আছে তাদেরকে আমি সবসময় হচ্ছে এয়ারপোর্টে বিদায় দিয়ে এসেছি, কিন্তু কখনো আমি কাউকে রিসিভ করিনি। এই ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার ননদকে রিসিভ করতে গিয়েছি। তো সেখানে গিয়ে হচ্ছে আমরা অপেক্ষা করছি কখন আমার ননদ বের হবে। আমরা যখন ভিতরে ওয়েট করছিলাম তখন হচ্ছে বাজে সকাল 10টা থেকে 11টা। তখন ছিল এত পরিমাণের রাশ, চারপাশে এত পরিমাণে মানুষ ছিল। আমরা না টার্মিনাল 2-তে এসে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়াতে থাকতে থাকতে আমাদের মাজার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আমরা হচ্ছে কিছুক্ষণ পরে জানতে পারি যে আমার ননদ নেমেছে হচ্ছে টার্মিনাল 1-এ। যাই হোক, তাড়াতাড়ি করে আমরা চলে গেছি টার্মিনাল 1-এ। আর এই তো আমি আমার ননদকে দেখতে পেয়েছি, আর ও তো খুবই খুশি হয়ে গিয়েছে আমাদের সবাইকে দেখে। আমার বিয়ের পর আমার ননদের সাথে প্রায় 9 বছর আমরা একসাথে ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের সময়গুলো অনেক ভালো কেটেছে। কিন্তু ওর বিয়ের পর ও বিদেশ চলে যায়, তারপরে ওর একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়, আর ওর মেয়েকে নিয়ে প্রায় 1.5 বছর পর বাংলাদেশে এসেছে এই প্রথমবারের মতো। আমাতুল্লাহ ফার্স্ট টাইম বাংলাদেশে এসেছে, তা আবার 10 মাস পর। তো হচ্ছে সবাই তাকে কোলে নিচ্ছে, সবাই আদর করছে, কিন্তু আমাতুল্লাহ তো কাউকে চিনছেই না। কারো মন যেন খারাপ না হয় তাই সবাই একটু একটু করে আমরা কোলে নিচ্ছি আর আদর করছি। আমার ছেলেটা তার ফুপিকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আমার ননদ কিন্তু একা আসেনি, সাথে কিন্তু আমার কাজিন সিফাতও এসেছে। আমার ছোট ভাইটার কিন্তু ইউটিউবে অনেক বেশি সাবস্ক্রাইবার, আর মাশাআল্লাহ ওর ভিডিও কিন্তু অনেক বেশি সুন্দর। ফিনল্যান্ড দেশটা আসলে কেমন, সেখানে জীবনযাত্রা কিভাবে চলে সবকিছু নিয়ে কিন্তু ও ভিডিও বানায়। তারপর আমরা বাসায় চলে এসেছি, আর এই মুহূর্তটা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর একটি মুহূর্ত। আমার শাশুড়ি প্রায় 1.5 বছর পর তার মেয়েকে দেখতে পেয়েছে, আর আমার মেয়েটাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে তার আল্লাহকে দেখে। আমার ননদ বাংলাদেশে এসেছে, আর আমি যদি একটা কেক না বানাই তাহলে কিন্তু একেবারে হয় না। তো আমি যেহেতু নতুন নতুন কেক বানানো শিখেছি, তাই একটি কেক বানিয়েছিলাম। আর আমার ননদের মেয়ে আমাতুল্লাহ ফার্স্ট টাইম বাংলাদেশে এসেছে, তাই ওয়েলকাম লিখে কেকটি বানিয়েছিলাম। আমাতুল্লাহ আসার প্রায় আগের দিন 2 ঘন্টা লেগেছে আমার এই ডেকোরেশনটা করতে, কেননা আমি চেয়েছিলাম বেস্ট কিছু বানাতে। বাসার সবাই কেকটা দেখে এত বেশি খুশি হয়েছে, কেননা কেকটা দেখতে নাকি অনেক বেশি ভালো লাগছে। ফার্স্টেই বলেছিলাম আমাতুল্লাহ যেহেতু 17 ঘন্টা জার্নি করে এসেছে, আর তাও হচ্ছে শীতের দেশ থেকে এসেছে, তাই বাংলাদেশে এসে খুবই গরম লাগছে আর খুব বেশি কান্নাকাটি করছিল। আমাতুল্লাহর গরমের কারণে আমরা ফ্যান ছেড়ে দিই, তাই বেলুন গুলা হচ্ছে একদম উঠতে থাকে চারপাশে। যাই হোক, আস্তে আস্তে হয়তোবা আমাতুল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। সবাই আমাতুল্লাহর জন্য দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তারপর বাচ্চারা কেক কাটার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছিল, তাই ফার্স্টে একটু ছবি টবি তুলে তারপর হচ্ছে কেক কেটে নিলাম, কিন্তু আমাতুল্লাহ অনেক বেশি কান্নাকাটি করছিল। তারপরে আমি কেকটা কেটে পরিবারের সবাইকে দিয়েছি। কেকটা খেয়ে কিন্তু মাশাআল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো এইভাবে সারাটা দিন আমাদের খুব সুন্দর গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং।